সেদিন কেমন হবে জাহান্নামের ভয়াবহতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ ও জিন জাতিকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। যারা তাঁর ইবাদত করবে তাদেরকে তিনি জান্নাত দেবেন, আর যারা করবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কিয়ামতের দিন সবার বিচার শেষে অপরাধীরা জাহান্নামের ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। সেই শাস্তি হবে অত্যন্ত ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর পৃথিবীর কোনো মানুষ তা কল্পনাও করতে পারবে না। কারা যাবে জাহান্নামে? যে মানদণ্ডের ভিত্তিতে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ন্যায়সঙ্গতভাবে মানদণ্ড স্থাপন করব, ফলে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যদি কোনো কর্ম তিল পরিমাণও হয় তবে তাও আমি উপস্থাপিত করব। হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। জাহান্নামে কারা জ্বলবে এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যদি আল কোরআনের অনুরূপ কোনো রচনা তৈরি করতে না পারো, অবশ্য তা পারবেও না, তাই ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নামের বর্ণনা দিতে আরেক জায়গায় তিনি বলেন, প্রকৃত ব্যাপার হলো তারা কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করেছে, আর যে কেউ কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করে আমি তার জন্য প্রজ্বলিত আগুন তৈরি করে রেখেছি। তা যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার ফোঁসফোঁসানি ও গর্জন ধ্বনি। যখন তাদেরকে ভালোভাবে তারা কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে ডাকবে। তখন তাদেরকে বলা হবে, আজ তোমরা মৃত্যুকে কেবল একবার ডেকো না, বরং মৃত্যুকে ডাকতে থাকো বারবার। সেদিন তাদের 70 হাত লম্বা বেড়ি গলায় পরানো হবে। বলা হবে, ধরো ওকে এবং ওর গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর ওকে জাহান্নামে নিক্ষেপ করো। তারপর ওকে এমন শিকলে বেঁধে দাও যার পরিমাণ হবে 70 হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের হবে, যার থাকবে 2টি চোখ, যার দ্বারা সে দর্শন করবে, 2টি কান, যার দ্বারা সে শ্রবণ করবে, এবং যার জিহ্বা থাকবে, যার দ্বারা সে কথাও বলবে। সেদিন সে বলবে, 3 প্রকার লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী, প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্যকেও আহ্বান বা শিরক করেছে, এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে। জাহান্নামের শাস্তি। প্রিয় দর্শক, জাহান্নামের নানা ধরনের আযাব হবে। তার মধ্যে কোরআন হাদিসে যেসব শাস্তির কথা উল্লেখ করা হয়েছে তার কিছু এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে অথচ তারা তা অপছন্দ করে, সেই ব্যক্তির উভয় কানে কিয়ামতের দিন গলিত সীসা ঢালা হবে। আর যে ব্যক্তি কোনো ছবি বা মূর্তি তৈরি করবে, কিয়ামতে তাকে আযাব দেওয়া হবে, অথবা ওই ছবি বা মূর্তিতে রূহ ফুঁকতে বাধ্য করা হবে, অথচ সে তাতে কখনই সক্ষম হবে না। যারা যাকাত দেয় না তাদের শাস্তি সম্বন্ধে মহান আল্লাহ বলেন, যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। সেদিন জাহান্নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দাগা হবে, আর বলা হবে, এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে, সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ ধন মাল দান করেছেন কিন্তু সে ব্যক্তি তার সেই ধন মালের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন আযাবের জন্য তার সমস্ত ধন মালকে একটি মাথায় টাক পড়া অতি বিষাক্ত সাপের আকৃতি দান করা হবে, যার চোখের উপর 2টি কালো দাগ থাকবে। সেই সাপকে বেড়ির মতো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অতঃপর সে তার উভয় কষে ধারণ দংশন করে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, অর্থাৎ আল্লাহর দানকৃত অনুগ্রহে ধন মালে যারা কৃপণতা করে সে কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সেই সমস্ত ধন সম্পদকে বেড়ি বানিয়ে কিয়ামতের দিন তাদের গলায় পরানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো গরিব নিকটাত্মীয় যখন তার ধনী নিকটাত্মীয়ের নিকট এসে আল্লাহর দানকৃত অনুগ্রহ তার কাছে প্রার্থনা করে, তখন সে ধনী ব্যক্তি তা দিতে কার্পণ্য করলে পরকালে আল্লাহ তার জন্য দোজখ থেকে একটি সুজা নামক সাপ বের করে বলবেন, যে সাপ তার জিভ বের করে মুখ হেলাতে থাকবে, সেই সাপকে বেড়ি স্বরূপ তার গলায় পরানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থাপিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাতে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে তার চারপাশে সেই রূপ ঘুরতে থাকবে, যেমন গাধা তার চাকির বা ঘানির চারিপাশে ঘুরতে থাকে।
এ দেখে দুজকবাসীরা তার আশেপাশে সমবেত হয়ে বলবে, ওহে অমুক, কি ব্যাপার তোমার? তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দিতে না? সে বলবে, হ্যাঁ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমি নিজে তা করতাম না, আর মন্দ কাজে বাধা দিতাম, কিন্তু আমি তা নিজে করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করবে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে যে তাকে তিনি জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ পান করাবেন। সামুরাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার সাহাবীদেরকে বলতেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছে কি? রাবী বলেন, যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা সে তার কাছে স্বপ্ন বর্ণনা করত। তিনি একদিন সকালে বললেন, গত রাত্রে আমার কাছে দুজন আগন্তুক এলো, তারা আমাকে উঠালো আর বলল, চলুন। আমি তাদের সাথে চলতে লাগলাম। অতঃপর আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির নিকট পৌঁছালাম। দেখলাম অপর এক ব্যক্তি তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে, ফলে তার মাথা ফাটিয়ে ফেলছে আর পাথর গড়িয়ে সরে পড়ছে। তারপর আবার সেই পাথরটি অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আগের মতো পুনরায় ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার একই আচরণ করছে যা প্রথমবার করেছিল। আমি সাথীদ্বয়কে বললাম, সুবহানাল্লাহ, এটা কি? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম। তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম। এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার কেশ থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলছে। তারপর ওই লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণই অপর দিকের সাথেও করছে। ওই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে। আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চুলের মতো একটা গর্তের কাছে পৌঁছালাম, আর সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চস্বরে চিৎকার করে উঠছে। আমি বললাম, এরা কারা? তারা আমাকে বলল, আরে চলুন না, চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছালাম। নদীটি ছিল রক্তের মতো লাল, আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে। সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটা পাথর ঢুকিয়ে দিচ্ছে। তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে, আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং এমন একজন কুৎসিত ব্যক্তির কাছে এসে পৌঁছালাম যা তোমার দৃষ্টিতে সর্বাধিক কুৎসিত বলে মনে হয়, আর দেখলাম তার নিকট রয়েছে আগুন যা সে জ্বালাচ্ছে ও তার চারিদিকে ছুটে বেড়াচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই লোকটিকে? তারা বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা সবুজ শ্যামল বাগানে এসে উপস্থিত হলাম। সেখানে বসন্তের সব রকমের ফুল রয়েছে, আর বাগানের মাঝে এত বেশি দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে আকাশে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না। আবার দেখলাম তার চারিদিকে এত বেশি পরিমাণ বালক বালিকা রয়েছে, যত বেশি পরিমাণ আর কখনো আমি দেখিনি। আমি তাদেরকে বললাম, উনি কে? এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা বিশাল বাগান বা গাছের নিকট গিয়ে উপস্থিত হলাম। এমন বড় এবং সুন্দর বাগান বা গাছ আমি আর কখনো দেখিনি। তারা আমাকে বলল, এর উপরে চড়ুন। আমরা উপরে চড়লাম। শেষ পর্যন্ত সোনা রূপার ইটের তৈরি একটা শহরে গিয়ে আমরা উপস্থিত হলাম। আমরা শহরের দরজায় পৌঁছালাম এবং দরজা খুলতে লাগলাম। আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। আমরা তাতে প্রবেশ করলাম। তখন সেখানে কতক লোক আমাদের সাথে সাক্ষাৎ করলো, যাদের অর্ধেক শরীর এত সুন্দর ছিল যত সুন্দর তুমি দেখেছো তার থেকেও অধিক, আর অর্ধেক শরীর এত কুৎসিত ছিল যত কুৎসিত তুমি দেখেছো তার থেকেও অধিক। সাথীদ্বয় ওদেরকে বলল, যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো। আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবহমান নদী, তার পানি যেন ধপে ধপে সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর ওরা আমাদের কাছে ফিরে এলো। দেখা গেল তাদের ওই কুশ্রীর রূপ দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গেছে। তিনি বলেন, তারা আমাকে বলল, এটা জান্নাতে আদন এবং ওটা আপনার বাসস্থান। তিনি বলেন, উপরের দিকে আমার দৃষ্টি গেলে দেখলাম ধবধবে সাদা মেঘের মতো একটা প্রাসাদ রয়েছে। তারা আমাকে বলল, ওইটা আপনার বাসগৃহ। তিনি বললেন, আমি তাদেরকে বললাম, আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন, আমাকে ছেড়ে দাও, আমি এতে প্রবেশ করি। তারা বলল, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখন নয়।
আমি বললাম, আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, এইগুলো তাৎপর্য কি? তারা আমাকে বলল, আচ্ছা, আমরা আপনাকে বলে দিচ্ছি। ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তা বর্জন করে আর ফরজ নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকে। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কষ থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিক ছড়িয়ে পড়ে। আর যে সকল উলঙ্গ নারী পুরুষ যারা তন্দুর চুলা সদৃশ্য গর্তের অভ্যন্তরে রয়েছে, তারা হলো ব্যভিচারিণীর দল। আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন যে সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে হলো সুদখোর। আর ওই কুৎসিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর তার চারপাশে ছুটে বেড়াচ্ছিল, সে হলো মালিক ফেরেশতা জাহান্নামের দারোগা। আর ওই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার চারপাশে যে বালক বালিকারা ছিল, ওরা হলো তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছে। বারকানির বর্ণনায় আছে, ওরা তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেছে। তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের শিশু সন্তানরাও কি সেখানে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও সেখানে আছে। আর ওই সব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুৎসিত ছিল, তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় প্রকারের কাজ মিশ্রিতভাবে করেছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অন্য এক বর্ণনায় আছে, আজ রাতে আমি দেখলাম দুটি লোক এসে আমাকে পবিত্র ভূমির দিকে বের করে নিয়ে গেল। অতঃপর ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চুলার মতো একটা গর্তের কাছে পৌঁছালাম, যার উপর দিকটা সংকীর্ণ ছিল এবং নিচে দিকটা প্রশস্ত। তার নিচে আগুন জ্বলছিল, তার মধ্যে উলঙ্গ বহু নারী পুরুষ ছিল। আগুন যখন উপর দিকে উঠছিল, তখন তারাও আগুনের সাথে উপরে উঠছিল, এমনকি প্রায় তারা চুলা থেকে বের হওয়ার উপক্রম হচ্ছিল। আর যখন আগুন স্তিমিত হয়ে নেমে যাচ্ছিল, তখন তার সাথে তারাও নিচে ফিরে যাচ্ছিল। বর্ণনায় আছে, একটি রক্তের নদীর কাছে এলাম। সেই নদীর মাঝখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, আর নদীর তীরে একটি লোক রয়েছে যার সামনে পাথর রয়েছে। অতঃপর নদীর মাঝের লোকটি যখন উঠে আসতে চাচ্ছে, তখন তীরের লোকটি তাকে পাথর ছুঁড়ে মেরে সেই দিকে ফিরিয়ে দিচ্ছে যেখানে সে ছিল। এইভাবে যখনই সে নদী থেকে বের হয়ে আসতে চাচ্ছে, তখনই ওই লোকটি তার মুখে পাথর ছুঁড়ে মারছে, ফলে সে সেখানে ছিল, সেখানে সে ফিরে যাচ্ছে। এই বর্ণনায় আরো আছে, তারা উভয়ে আমাকে নিয়ে ওই বাগান বা গাছে উঠে গেল। অতঃপর সেখানে এমন একটি গৃহে আমাকে প্রবেশ করালো, যার চেয়ে অধিক সুন্দর গৃহ আমি কখনো দেখিনি। সেখানে বহু বৃদ্ধ ও যুবক লোক ছিল। আর যাকে আপনি তার নিজ কষ চিরতে দেখলেন, সে হলো বড় মিথ্যুক, যে মিথ্যা কথা বলতো। অতঃপর তা তার নিকট থেকে বর্ণনা করা হতো, ফলে তা দিক চক্রবালে পৌঁছে যেত। অতএব এই আচরণ তার সাথে কিয়ামত পর্যন্ত করা হবে। বর্ণনায় আরো আছে, যার মাথা চূর্ণ বিচূর্ণ করতে দেখলেন, সে ছিল এমন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন শিখিয়েছিলেন, কিন্তু সে তা ভুলে রাতে ঘুমিয়ে থাকত এবং দিনে তার উপর আমল করত না। অতএব এই আচরণ তার সাথে কিয়ামত পর্যন্ত করা হবে। আর প্রথম যে গৃহটি আপনি দেখলেন, তা হলো সাধারণ মুমিনদের। পক্ষান্তরে এই গৃহটি হলো শহীদদের। আমি জিব্রিল আর ইনি মিকাইল। অতএব আপনি মাথা তুলুন। সুতরাং আমি মাথা তুললাম। তখন দেখলাম আমার উপর দিকে মেঘের মতো কিছু রয়েছে। তারা বললেন, ওটি হলো আপনার গৃহ। আমি বললাম, আপনারা আমাকে ছেড়ে দিন, আমি আমার গৃহে প্রবেশ করি। তারা বললেন, দুনিয়াতে আপনার আয়ু অবশিষ্ট আছে যা আপনি পূর্ণ করেননি। যখন আপনি তা পূর্ণ করবেন, তখন আপনি আপনার গৃহে চলে আসবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, বস্তুত এসব অপরাধীরা বিভ্রান্তি ও বিকারগ্রস্ততায় পতিত রয়েছে। যেদিন তাদেরকে উপর করে মুখের উপর ভর করে আগুনের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, সেদিন তাদের চৈতন্য ফিরবে এবং তাদের বলা হবে, জাহান্নামের স্পর্শ উপভোগ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লে আলা। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম এন্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।